আসসালামু আলাইকুম। এখানে পুদিনা পাতার সস বানানোর জন্য অনেকগুলো পরিমাণে পুদিনা পাতা বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটা হাঁড়ির মধ্যে পুদিনা পাতা, পেঁয়াজ টুকরো করে দিয়েছি, রসুন অনেকগুলো দিয়েছি, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় ঢেকে দিয়েছি। কিছুটা সময় পরে বলক চলে আসলে আবার একটু নেড়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পাতাগুলোকে সিদ্ধ করে নিব, আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিব। পাতাটাকে এরকম শুকনো শুকনো টাইপ করে সিদ্ধ করে নিয়েছি। পানিটা একবারে শুকিয়ে নিতে হবে এরকম করে। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে যে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এখানে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে ভিনেগার অ্যাড করে গুলিয়ে নিচ্ছি। আর এইদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম টকের জন্য, সেই তেঁতুলের টকটাও গুলিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে এখন হচ্ছে ব্লেন্ড করা পুদিনা পাতা, চিনি আর কর্নফ্লাওয়ার ভিনেগার মিশানো পানি দিয়ে আর একটু কালারের জন্য সবুজ কালার অ্যাড করে দিয়েছি এখানে। এখন আলতো হাতে অনবরত নেড়ে মিক্স করে নিব আর বেশ কিছুটা সময় জাল করে নিব। অনবরত নাড়ার মধ্যে এই পুদিনা পাতার সসটাকে বানাতে হবে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ব্যালেন্স ঠিক রাখার জন্য স্বাদের। তো অনবরত এভাবে নেড়েই মিশিয়ে নিব, তারপরে এরকম করে বলক তুলে নিব। এই পর্যায়ে প্রায় আমাদের সসটা রেডি হয়ে গেছে। তো এখন ঠান্ডা করে রেখে দিব বিভিন্ন ইসের মধ্যে করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।